আমার ক্ষুধা লেগেছে, আমি চকলেট খাবো। দিচ্ছি, দাঁড়া, দিচ্ছি। এই ভাইটা অনেক খারাপ, আমাকে ফেলে দিল। এই আমাকে চকলেট দাও, আমি খাবো আর খেলবো। এটা তো লিপস্টিক, আমি ছোটে দেবো, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আরে নড়ে না, আমি মেকআপ করে দিচ্ছি। মেকআপ? হ্যাঁ, রোজই তো তোকে মেকআপ করে সুন্দর করে দিই, এর জন্যই তো সবাই তোকে টাকা দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে আরো সুন্দর করে দাও, আরো সুন্দর করে দাও। আর শোন, এই কথা কিন্তু তুই তোর ভাইয়াকে বলবি না, ঠিক আছে? ভাইয়াকে? আরে হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে বলবি না কিন্তু, আচ্ছা? আমাকে ভালো লাগছে তো দেখতে। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। এর কাজ তো হয়ে গেছে, এবার চলো আমরা যাই। হ্যাঁ, এই দেখা তো, তোকে আমি হাত কিরকম করতে বলেছিলাম, যেটা প্রতিদিন দেখাই। টাকা দাও, টাকা দাও। আরে এভাবে না, এরকম গোল করে হাত পাত, এই যে এরকম গোল করে কর। তুই কি বুঝতে পারিস না নাকি? প্রত্যেকদিন তোকে বোঝাই। টাকা দাও, টাকা দাও। হ্যাঁ এভাবে, হ্যাঁ তুই এভাবে ভিক্ষা কর, আমরা একটু পরে আসছি। কোথায় যাচ্ছ আমাকে রেখে? তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না, টাকা যা। টাকা দাও, টাকা দাও। আচ্ছা, সমস্যা নাই, সন্ধ্যার ভিতরে আমি পৌঁছে যাব। টাকা দাও। আরে আমার হাত তো ছাড়। অনেক ক্ষুধা লেগেছে, কিছু দাও। দাঁড়াও, তোমাকে কিছু দিচ্ছি। আরে তুমি ইমন না? হ্যাঁ আমি ইমন। তুমি আমাকে কিভাবে চেনো? আমাকে কিছু খেতে দাও না। এক সেকেন্ড, দিচ্ছি। হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? একটা কাজ করেন, আমি যেখানে বলছি আপনি সেখানে চলে আসছেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনার কাছে আপনার অফিসে যাওয়াটা বেশি প্রয়োজন নাকি আপনার ভাই? এখানে আসুন, এসে নিজের চোখে দেখে যান। তাড়াতাড়ি দাও না, আমার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, আমি তোমাকে সবকিছুই খাওয়াবো, শুধু 2 মিনিট অপেক্ষা করো। আরে এসব কি? দেখো ভাই, আমি কত টাকা পেয়েছি। আপনার বাড়িতে কি টাকার অভাব হয়েছে যে আপনার এই ভাইয়ের এই অবস্থার সুযোগ নিচ্ছেন? আরে ভাই থামো তো। এই এসব কি হচ্ছে? তোকে এসব কে করাচ্ছে? আমি তো তোকে বাসায় রেখে এসেছিলাম, তাহলে তুই এখানে কিভাবে আসলি আমাকে বল। ভাইয়া, তুমি আমাকে রেখে অফিসে যাওয়ার পরে রোজ ভাবে আমাকে এখানে নিয়ে আসে। আর একটা খারাপ ভাইয়া আমাকে ধরে মারে। আমি ভিক্ষা করি আর টাকা নিয়ে যাই। এখান থেকে আমি আইসক্রিমও খাই আর চকলেটও খাই, শুধু একটা আইসক্রিম। আর ভাবি ভাবি তো আমাকে কিছু খেতে দেয় না। তোকে কি এখন তোর ভাবি এখানে নিতে আসবে? হ্যাঁ হ্যাঁ, এখনই আসবে, আর তার সাথে একটা ভাইয়াও আসবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন এখানেই বসে থাক, আমরা এখন লুকোচুরি খেলবো। আর তুই তোর ভাবিকে কিন্তু বলবি না যে আমি এখানে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে। এই টাকা আমি নিয়ে যাচ্ছি, ওদেরকে বলবি যে আজকে তোকে কেউ টাকা দেয়নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভাবি আমাকে কিছু খেতে দাও। টাকা কোথায় তোর? টাকা তো নাই, কেউ দেয়নি। আমি তোকে কতবার বোঝাবো? প্রতিদিন বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোকে বলেছি না এভাবে ভিক্ষা করবি? তুই হয়তো ভালোভাবে টাকা চাস নাই, এই জন্য কেউ তোকে টাকা দেয়নি। আমি তো ভালো করে চেয়েছিলাম। এবার বল, সংসার কিভাবে চলবে? পাগল কোথাকার। তোকে বলেছিলাম না 1 ঘন্টা পরে টাকা নিতে আসবো, তাহলে টাকা কোথায়? টাকা আমার কাছে। জাহিদ, তুমি এখানে? চুপ করো নির্লজ্জ, আমি তোমার সাথে কোনো কথাই বলছি না। আমার ভাইয়ের এটা কি অবস্থা করে রেখেছো তুমি? আমাকে তো ওই এমনিতেও কষ্টে রেখেছো, আমি তো সহ্য করেই নিয়েছি। এখন তুমি আমার ভাইয়ের পিছনে লেগেছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। আরে এটা আমার ভাই হয়, তোমার কি কিছুই হয় না? ভাবি হও তুমি ওর, আর ভাবি মায়ের মতো হয়। তুমি তো একটা ডাইনি, নিজের দেবরের সাথে কেউ এরকম আচরণ করে? ওর চেহারাটা দেখো কত নিষ্পাপ। তোমার কি একটু মায়া দয়া হয়নি ওর সাথে এরকম আচরণ করতে? হ্যাঁ, এছাড়া আমি আর কি করতাম? আমি বিরক্ত হয়ে গেছি। এই বাড়িতে নিষেধ আমাকে চাকরানি বানিয়ে রেখেছো, একে সামলাতে দিয়েছো। আমি কি কোনো বাচ্চা সামলানোর লোক নাকি যে একে সামলাবো? আবার ঘরেরও সব কাজ করবো? কি ভেবে রেখেছো তুমি আমাকে? তোমাকে তো আমি বিয়েই করেছি ওর দেখাশোনা করার জন্য আর সংসার সামলানোর জন্য। তোমাকে তো আমি অন্য পুরুষের সাথে প্রেম করে ঘুরে বেড়ানোর জন্য বিয়ে করিনি যে তুমি এসব করবে। আজকে তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিয়েছো, তুমি আমার বাড়িতে যাওয়ার অধিকারটাও হারিয়েছো। তোমাকে আমি ডিভোর্স করে দেবো। বাই, যাও এখান থেকে।